কোরআন যখন থেকে আল্লাহ পাক নাজিল করেছেন, কোরআনের উপরে বাধা আসছে কি আসে নাই? আমার কথা বুঝতেছেন না ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের উপর বাধা আসছে না নাই? ১৪৪ ধারা জারি হয়েছে কি হয় নাই? হয়েছে। কেন? কারণ হলো যাদাতহুম ঈমানা। তার ঈমানটা মানে কোরআন যারা শুনবে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। তারা হক যেটা সেটা বুঝতে পারবে, বাতিল যেটা সেটা পরিত্যাগ করবে। এই জন্য কাফেরদের টার্গেট ছিল ওইটাই যে কোরআনটারে বন্ধ কর। এই জন্য দেখবেন টেজের উপরে নাচানাচি করে, ওদের মাহফিলে কোনোদিন বাধা আসে না। আমার কথা বুঝেন নাই? টেজের উপরে নাচানাচি করবে, হুহা জিকির করবে। মানে জিকিরেরও তো একটা ভদ্রতা সভ্যতা আছে না? আবার ভুল বুঝেন না যে হুজুর জিকিরের বিপক্ষে, অবশ্যই না। আমি জিকিরের পক্ষের লোক। কিন্তু জিকির করবে টেজের উপরে, সেই আল্লাহর নাম নাই, বাবার নাম নিয়ে জিকির জিকির করবে, লাফালাফি করবে, তাদের মাহফিলে কোনোদিন বাধা আসে নাই। কিন্তু কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে বাধা এসেছে। ৪৪ দ্বারা জারি হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি একদম স্পষ্ট করেই বলি, যেমন আপনার গিয়াসউদ্দিন তাহিরি, কথা বুঝেন নাই? গিয়াসউদ্দিন তাহিরি ও কি করে? টেজের উপর কি করে? নাচানাচি করে। এখন আপনারা বলেন, ওর মাহফিলে কোনদিন কেউ বন্ধ করছে? বন্ধ তো করে নাই। কিন্তু কোরআনের মাহফিলগুলো বন্ধ করা হয়েছে কি হয় নাই? হয়েছে। তার মানে হলো তাফসীর প্রোগ্রামগুলো থেকে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, তাফসীরি মাহফিল থেকে মানুষের ঈমানটা বৃদ্ধি পায়। এই জন্য কাফেরদের টার্গেটটা ছিল, পূর্বপুরুষ যারা ছিল এদের, তারা বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না, কারণ কোরআনটা বন্ধ করে দাও। কোরআন শুনতে কাফেররা নিষেধ করেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু কোরআনকে নিষেধ করলে, কোরআন শুনতে বাধা যতই তারা দিয়েছে, এই কোরআনের দাওয়াত, কোরআনের আলোকে আল্লাহ পাক বন্ধ করে রাখেন নাই, বরং আল্লাহ পাক পুরো বিশ্বময় ব্যাপী কোরআনের জ্যোতিকে আল্লাহ পাক সবার সামনে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই, এই জন্য যে এই জায়গাটাকে আপনি কি মনে করেন? এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোকে কি মনে করেন? আমি তো মনে করি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার থেকে এক একটা রত্ন বের হয়।